জি বলুন। কি খা সিঙ্গাড়া খা? সিঙ্গাড়া ফিঙ্গাড়া এই শুটিংয়ে খেতে খেতেই তো বিরক্ত হয়ে গেছি, আর ভালো লাগে না। না, যেটা বলার লাগে আপনার সাথে বসেছি, বলুন বলুন। সেটা হলো যে ইন্ডাস্ট্রিতে যে একটা ভালো সিনেমা হয়েছে এটা তো বুঝতে পেরেছেন। আপনি তো জানেন, না আমি শুনেছি, সবাই জানে। তো এই সিনেমাটার সাথে আমি জড়িত আছি। আচ্ছা আচ্ছা, তাই নাকি? কনগ্রাচুলেশন। তো ভাই ওই ভালো খুবই গল্পটা, তো এই ভালো গল্পের সাথে যদি নায়িকাটাকে পায়, ভাই চালেন যে একটা ভালো নায়িকা হলে খুব ভালো হয় না? সে তো নিশ্চয়ই। আপনার ভালো সিনেমা মানে আপনি শুধু ক্যামেরার কাজ, তারপরে আপনার এই লাইট ফাইট দিয়ে তো আর সিনেমা চলবে না। হ্যাঁ, ভালো অ্যাক্ট্রেস না থাকলে তো সিনেমা মুখ টুকরে পড়বে। তো ভাই ভালো নায়িকা লাগবেই আপনার, নিশ্চয়ই। তার লাগি আপনার কাছে এসেছি যে ভাই মেঘলার কথা আর কি, যে মেঘলা তো সেটা আসলে লেট করে ডাইরেক্টরদেরকে দৌড়ের করতে হয়। তো ভাই আমার লেগে যদি আপনি একটু বলে দিতেন তাহলে তো উপকার হতো আর কি। আপনি জেনে গেছেন না? দেখো দিনে আমি তো বুঝাই আপনাকে ধরেছি। না সে ঠিক আছে, ওটা তো মেঘলার তার অতীত, মানে সেগুলো নিয়ে কথা বলে লাভ নেই। বর্তমানটাই সত্য। সে হয়তো সেটা লেট করবে, অমুক করবে, তমুক করবে। আসলে দুধ দেয় গরুর লাথিটা ভালো জানেন। তা ঠিক। আর মেঘলা সমস্যা নেই, ওটা হয়ে যাবে। মেঘলাকে পাইয়ে আমি দেবো, উনি চিন্তা করবেন না, মনে করেন যে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো চাখান। কিন্তু জীবনভর আনোয়ার ভাই, জীবনভর তো মানুষকে শুধু পাইয়ে দিলুম, নিজে তো কিছু পেলুম না। এখন এই যে মেঘলাকে পাইয়ে দেবো, তা আমার লাভটা কি বলুন? না, ওইটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে কিছু দিয়ে দেওয়া হবে। আশ্চর্য ব্যাপার, আপনি কি বললেন এটা? আরে ভাই, আমি কি ঘুষ খাই নাকি? আপনি আমার ঘুষ দিচ্ছেন কিছু পাইয়ে দেওয়া? আমি কাজের লোক, আমি কাজটা করতে চাই। কাজ যে আমি করছি না তা তো নয়। এফডিসিতে আমার তো একটা নাম হয়ে গেছে, তাই না? লোকজন তো আমাকে ডাকছে, সেগুলো সব ঠিক আছে। কিন্তু কাজ করছি কার সঙ্গে? যাদের সঙ্গে কাজ করছি সব তো লাভ পা। তো এদের সঙ্গে কাজ করে তো আমার লাভ হবে না। আমি তো একটা ক্রিয়েটিভ লোক, আমি ভালো কাজের সঙ্গে যুক্ত হতে চাই। এইটুকুই তো আমার চাওয়া, আর তো কিছু নয়। একটা ভালো সিনেমা হচ্ছে, কালে ভদ্রে হয়, তাই না? তার সঙ্গে আমি নিজে যদি একটু যুক্ত হতে পারি, আমার চাওয়া তো সিম্পল। আমি তো টাকা পয়সা যাচ্ছি না। কি বললেন আপনি এটা আমাকে? ও, বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি যদি মেঘলাকে পাইয়ে দেন তাহলে আমি তো ওই ছবির অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর লেলাম মনে করেন। সেটাই তো বলছি আমি। হ্যাঁ, তো হয়ে গেল তাইলে। মনে করেন আপনি আর আমি কাজ করবো একসাথে, দুই ভাই মিলা। কিন্তু ভাই একটা কথা বলি, আপনাকে যে আমি লিয়ে এলিনো, কিন্তু আপনি যে দুদিন পর আমাকে লাথি মেরে বাইরে করে দিবেন না, আমার সাথে বেমানি করবেন না, এটার কোনো গ্যারান্টি আছে? কি বললেন আপনি? আপনি কেমন করে বললেন বলুন তো? শুনেন, এই লালুর রক্তে কিন্তু বেইমানি নেই। আমার রক্তে বেইমানি নেই, আমি বেইমানি কোনোদিন করিনি। বেইমান দেখলে আমার শরীর রিডি করে ওঠে, বমি আসে। বুঝতে পারছেন? বুঝতে পেরেছি ভাই, বুঝতে পেরেছি। মানে ব্যাপার, শোনেন, ছোটবেলা থেকে কিন্তু আমি এই লাইনে আছি। আমি যদি উপরে উঠতে চাইতাম, বেইমানি যদি করতাম, তাহলে অনেক আগে উপরে উঠে যেতাম। আপনার সঙ্গে কিন্তু এখানে এই 3 টাকার হোটেলে বসে সিঙ্গারা আর চা খেতাম না, সেরাটনে বসতাম। বুঝতে পেরেছেন? না, বুঝতে পেরেছি ভাই, বুঝতে পেরেছি। আমি না, শুনুন আপনি আমার কথা। এরকম মানসিকতা থাকলে তো চলবে না। সিনেমাটা যে সামনে লিড করবে, কারা করবে? উই লিড। আমরা পি। হ্যাঁ, আমরা। তাই নয় কি? আমরা লিড করব। এই যে এখন মেঘলার পেছনে আমাদের ঘুরতে হচ্ছে, তাই তো? সেটা কিন্তু একসময় থাকবে না। পৃথিবীটা কিন্তু গোল। ওরকম কত মেঘলা আপনার আমার পেছনে ঘুরবে। কারণ আমরা তো ভালোর সঙ্গে আছি, আমরা তো ভালো করতে চাচ্ছি, আমরা ভালো করব। ব্যাপারটা হলো আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি ভাই। সেই জায়গা থেকে আমরা বলছি যে কাজটা একসঙ্গে করি। ভাই ব্যাপারটা হলো কি জানেন, আপনি যে ভালো লোক এটা তো আমি আগে থেকেই জানি তো আপনার কাছে এসেছি একটু টোকা দিন আর কি, বুঝলেন না গো? টিভিটা গোল কিন্তু দাদা, এখন সামনে আছে তো। মেঘলা আপনার পেছনে ঘুরবে, মেঘলা আমার পেছনে ঘুরবে। ঠিক আছে, সময়টা আসতে দিন, সেই লক্ষ্যটা থাকতে হবে। আমি বুঝতে পেরেছি, ভাই। একদম কোনো চিন্তা করবেন না, দু ভাই মিলে একদম জমিয়ে কাজটা করব। তাহলে আপনাকে শুধু একটা ভালো কাজের সঙ্গে থাকলাম। আর মেঘলা ও নিয়ে আমাকে কোনো কথাই বলবেন না, ওটা হয়ে গেছে বাস। ওকে, হ্যাঁ, চলুন চালিয়ে চিয়ার্স করে বলি। চিয়ার্স। হ্যাঁ, তাহলে ভাই আপনাকে নিয়ে যাবো আমি। হ্যাঁ, বুঝলেন? নিশ্চয়ই নিয়ে যা পরিচিত। ভালো ভাই, ভালো আছেন? হ্যাঁ, কি অবস্থা গজেন্দা, কেমন আছেন বলুন তো? আছি ভালো। সেদিন থেকে তো আর আপনার পুলিশে ডিস্টার্ব করেনি? না, করেনি। তারপর থানা পুলিশ সংক্রান্ত বিষয়ে একেবারে রফা দফা করে আসছে। আচ্ছা আচ্ছা, আমার ওই হবু শ্বশুর আছে না, হবু শ্বশুরের থানায় নিয়ে গিয়ে একেবারে সবকিছু ক্লিয়ার করে আসছে। আপনার থানা নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করতে হবে না, পুলিশ নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করতে হবে ও না। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো করেছো। তারপর আর কিছু বলবে? ভালো ভাই, আচ্ছা আপনার পুলিশ দেখলে কি ভয় পায়?
আমার মনে হয় যে আপনি পুলিশ দেখলে কেমন কেমন যেন ডরান। এই শালা এই এই তুই কাকে কি বলছিস? হ্যাঁ, আমি কি তোর মতো? হ্যাঁ, পুলিশ কি মানুষের বাইরে? আমি পুলিশ দেখে ভয় পাবো? কিন্তু কথা হচ্ছে, আমি কি তোর মতো, তোদের বংশের মতো কি আমরা, যে সকালবেলা তোকে পুলিশ ধরে নিয়ে গেল, বিকেলে ফেরত দিয়ে তোর বাপকে ধরে নিয়ে গেল, তারপর রাতে ফেরত দিয়ে তোর তালুইকে ধরে নিয়ে গেল? সেরাম আমাদের 14 জেনারেশনের মধ্যে সরকারি খাতায় কোনো লাল কালির দাগ নেই, বুঝতে পেরেছিস? এখন তোর মতো একটা ছেদো মালের সঙ্গে মেলামেশা করার কারণে পুলিশ আমাকে হুট করে ধরে নিয়ে গেল, আমি মামাকে কি বলবো বল? মামাকে? আইজি পারবো, বলতে পারবো যে তোর মতো ছেদো মালের সঙ্গে আমি মেলামেশা করি? লালু ভাই, আপনি যেভাবে বলছেন এটা ঠিক না। আমাদের তো বংশ আছে, মানমর্যাদা আছে, সমাজে চলাফেরা করতে হয়। আরে বাবা, বংশ সালা, কত হাতি গেল তল, ছুঁচো বলে কত জল। খুন করে ফেলবো, জোড়া খুন। এই কাকে কি বলছিস তুই? হ্যাঁ, একটা আমার হবু শ্বশুর, হ্যাঁ, আর একটা কে? আর একটা বিশ্বাসঘাতনী সাগরিকা, দুটো খুন করবো একসাথে। আমি নিজে তো খুন করবো। খুন করে ফেলবো? সালা ছুরি ধরেছিস হাতে কখনো? আগে মুরগি জবাই করে দেখ, মুরগির উপর ট্রাই কর, তারপর মানুষের কথা ভাবিস। কিসের মুরগি? মানুষ খুন করবো, মানুষ একসাথে দুটো মানুষ জবাই করে খুন করবো নিজ হাতে। আমার যন্ত্রণা আপনাকে বোঝানো সম্ভব না। আমি খুন করবো, আপনি ঠেকাতে পারবেন না। আপনার বাকি ঠেকানো সম্ভব না। আমি মানুষ খুন করবো, দুটো খুন করবো, দুটো দুটো একসাথে খুন করবো। ও ভাই, খুন করে আসলাম, পিছনে পুলিশ, আপনি পালান। ওরে বাবা রে বাবা, বাবা শুনুন শুনুন, আমার 14 পুরুষে কেউ মার্ডার করেনি, বিশ্বাস করুন বাবা। বাবা রে, র র রগে টান লেগেছে বাবা, উঠতে পারবো না, তুলে দিন তুলে দিন।